নমস্কার বন্ধুরা, আমি পারমিতা শেফ বাই প্যাশনে আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, শুরুটাই আজকে ঠাকুরের ছবি দেখিয়ে আপনাদের করেছি। এটা জন্মাষ্টমীর ফটো ছিল। আর আজকে সকাল সকাল উঠে ভেবেছি যে কী টিফিন দেব বাচ্চাদের জন্য, যেটা হেলদিও হবে, পেটেও থাকবে। তো কিছু পছন্দ মতো সবজি নিয়েছিলাম আর সবগুলো এরকম গ্রেট করে নিয়েছি, সাথে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম। আর একটু আটা দিয়ে সব ওই যা সবজি নিয়েছি গ্রেট করা, সেগুলোর মধ্যে একটুখানি লবণ দিয়েছি আর চাট মশলা দিয়েছি। বাড়িতে থাকলে ভালো, না হলে লেবু চিপেও দিয়ে দিতে পারেন, আর একটু জোয়ান দিলে দিতে পারেন। আর দিয়েছি 2টো ডিম। এবার সব কিন্তু একসঙ্গে মেখে নিয়েছি। আমি এখানে তেলের ইউজ করিনি, একটু ঘি দিয়েছি। আপনারা চাইলে বাটার বা তেলও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। দিয়ে আমি একটা ওই তিকোণ মানে শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম। আপনারা যেমন পছন্দ শেপ দেওয়ার সেরকম দিলেও কোনো অসুবিধে নেই। তো এইভাবেই আমি একটু চেপে চেপে কিন্তু একটা পরোটা মতন বানিয়ে নিয়েছিলাম। আর আমি না বাচ্চাদের ওই চাটনি বা একটা সসের প্যাকেট এরকম দিয়ে দিই, যে কেচাপ যেটাকে বলে, কারণ ওই ঘেটে যায় না টিফিন বক্সে। তো আজকে ভেবেছি, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল সকালে, তো বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে আসবো। তো দুজনে মিলে দিয়ে ফেরার পথে খুব খিদেও পেয়ে গেছিলো। ওই যে দেখুন, আরেকজনের চোখে ঠান্ডা লেগে ফুলেও গেছে। তো একটু চা আর একটু কচুরি খেয়েছি। এটা কলকাতায় খুব একটা মানে সাউথ কলকাতায় একটা ফেমাস দোকান, মহারাজা। তো আমরা মাঝে মধ্যেই সেখানে খাই। আর এই সামনেই ডান হাতে একটা সাই বাবার মন্দির আছে, সেখানেও প্রণাম করে আসি মাঝে মধ্যে গিয়ে। তো এগুলো খুব মিস করব, জানি না আবার কবে আসতে পারবো। তো যাই হোক, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, কেন বলছি, কী কারণ। তো এই রাস্তা, অলি গলি যতটুকুই ঘুরেছি বা চিনেছি, সব কিছুই আমার মনের মধ্যে রেখে আজকের ব্লগটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।